নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের বাড়ির সবার পছন্দের একটা রান্না লোটে মাছের ঝুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই লোটে মাছের ঝুরাটা বিশেষ একটা উপকরণ ব্যবহার করে এভাবে বানালে এক থালা ভাত এই লোটে মাছের ঝুরা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর প্রত্যেকবার এভাবে বানাতেই ইচ্ছে করবে। আমি এখানে 750 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছের মাথাটা কেটে বাদ দেওয়া হয়েছে। আর এবার আমি এই যে ছোট ছোট পাখনাগুলো আছে এগুলোকে একটা কাঁচি দিয়ে কেটে ফেলে দেব। এগুলো থেকে গেলে মুখে পড়বে আর খেতে ভালো লাগবে না, তাই এভাবে সব পাখনাগুলো কেটে কেটে ফেলে দেবেন। সব পাখনাগুলো কেটে নিয়েছি। এবার আরও একবার ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ঢেকে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। একটা প্যানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর এতে সবার প্রথমে দিয়ে দেব 2 বড় কুচি করা রসুন। তবে রসুন খুব বেশি মিহি কুচি করব না, মোটামুটি কুচিয়ে দেব। এভাবে একটু বড় বড় করে কুচিয়ে দিয়েছি। 2 বড় কিমা করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। 1.5 ইঞ্চি মতন মিহি করে কুচানো আদা দিয়ে দেব। আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে লোটে মাছের ঝুরায় একটু লঙ্কা বা ঝাল ভালো লাগে, ঝাল ছাড়া এটা ঠিক ভালো লাগে না। বড়দের কাছে শুনতাম, আর বড় হয়ে আমি নিজেও বুঝেছি আর অনুভবও করেছি। এখন আমি আমার মেয়েকেও বলি, সবজি কিভাবে কাটা হচ্ছে তার উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশেই নির্ভর করে। বিভিন্ন স্বাদের রান্নার জন্য ভিন্ন ভিন্ন আকার আকৃতির সবজি কিন্তু কাটতে হয়। যাই হোক, পেঁয়াজ আদা রসুন একটু মজতে শুরু করলে লোটে মাছগুলো দিয়ে তারপরে একটু নেড়ে দিতে হবে। দেখুন, লোটে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দেওয়ার ফলে লোটে মাছের জল খানিকটা বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু নিংড়ে ফেলে দিয়ে মাছটা দিয়ে দেব। এই যে জলটা, এটা ফেলে দেব। এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, আধা চা চামচ হলুদ আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি, লোটে ঝুরা একটু ঝাল না হলে ভালো লাগে না, তবে একান্তই ঝাল কম খেলে কম করে দেবেন। আমাদের বাড়িতে এর থেকেও বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া হতো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে কষাতে থাকবো। এবার মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্নাটা শুকোতে হবে। আর শেষে দেব একটা স্পেশাল উপকরণ, যাতে লোটে মাছের সাধারণ ঝুরা একটা অন্য মাত্রা পেয়ে যাবে। লোটে মাছ অনেকভাবেই রান্না করা যায়, তবে আমাদের বাড়িতে সবাই এভাবেই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আপনারা লোটে মাছ কে কোন রেসিপি খেতে ভালোবাসেন আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছটা ছেড়ে ছেড়ে আসছে। যারা কাটা খেতে পছন্দ করেন না, এই সময়ে কিন্তু মাছের ভেতরের কাঁটাটা তুলে ফেলে দিতে হবে। খুব সহজেই আলাদা করে নেওয়া যায়, মাছটা ছেড়ে যায়, ফলে কাঁটাটা আলাদা হয়ে যায়। আর একদিন আপনাদের দেখাবো কিভাবে লোটে মাছের সব কাঁটা নিখুঁতভাবে বের করে নিয়ে ঝুরা রান্না করা যায়। প্রায় 15 মিনিট মাঝারি আঁচে রান্না করেছি, মাঝে মাঝেই নেড়ে দিয়েছি। মাছের জল শুকিয়ে সব মশলা ভালো করে কষে গেছে, রান্না প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব 2-3টে গন্ধরাজ লেবুর পাতা। পাতার মাঝখানে শিরাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। পাতাগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে লেবু পাতাটা দিতে হবে আর ভালো করে
নেড়ে চেড়ে লেবু পাতা শুদ্ধ মাছটাকে ভালো করে কিন্তু ভাজতে থাকতে হবে। পাতাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ঝুরা একদম রেডি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে দেব। পাতাগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার ফলে লোটে মাছের ঝুরার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কথায় বলে গন্ধেই খাওয়া হয়ে যায়, তা সেরকমই এই রান্নার ক্ষেত্রে কিন্তু সত্যি রান্নার গন্ধে মনে হবে রান্নাঘরটা মমো করছে। অবশ্যই একবার বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।